সালাম সবাইকেই দেবো আমরা ইনশাল্লাহ। বউকে দেওয়া যাবে না, বউকে দেওয়া যাবে, বউকে দেওয়া যাবে না। বউকে দিলে খুব বুঝে মনীষার লজ্জা লাগে না, ও এক বালিশে মাথা দিয়ে শোয়া যায় তখন লজ্জা লাগে না, হ্যাঁ গলা ধরে বসে গল্প করা যায় তখন লজ্জা লাগে না, হ্যাঁ একসঙ্গে গোসল করা যায় তখন লজ্জা লাগে না, প্রেমের গল্প করা যায় তখন লজ্জা করে না। আর আসসালামু আলাইকুম মনীষার কি করে বলবো, খুব লজ্জার ব্যাপার না। সবাইকে সালাম দেয়, বউকে দেয় না, তাই না? আমাদের পশ্চিম বাংলার প্রায় ফ্যামিলিতে স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আজকে থেকে আর হবে না। আপনি একটা আমল করুন আজকে থেকে, ছোট আমল, আমলটা করুন, দেখবেন আর হবে না ইনশাল্লাহ। এক, আসসালামু আলাইকুম বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপর শান্তি বর্ষণ করো, তাই তো? আর ও প্রতি উত্তরে কি বলবে? ওয়ালাইকুমুস সালাম, আল্লাহ তোমার উপরও শান্তি বর্ষণ করুক। তার স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে ধরে নেন, বাড়ি ঢুকলেন, আসসালামু আলাইকুম খাদিজা কি করছো? ও যত বদমাশ মেয়ে হোক সালামের উত্তরটা অন্তত নিবে। ও উত্তরে কি বলবে? ওয়ালাইকুমুস সালাম। কোন রকম আছি, বেশি ভেটা ভেটা করো না, যাই করুক কিন্তু সালামের উত্তরটা নেবে, নেবে কি নেবে না? তাহলে আপনি যদি দিনে 10 বার যদি এটা বলেন যে তোমার উপরে আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষণ হোক, আর ও যদি বলে তোমার উপরেও হোক, আর একবার যদি কবুল হয়ে যায় তাহলে আর অশান্তি থাকবে? থাকবে? থাকবে না। এই পদ্ধতিটা সত্যি খুব ইম্পর্টেন্ট একটা পদ্ধতি। আপনার স্ত্রীকে বেশি করে সালাম দেবেন। কি বললাম বুঝলেন? 2, নিজের বাড়িতে হোক অপরের বাড়িতে হোক, লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, নিজের বাড়ি হোক অপরের বাড়ি হোক, যখন ঢুকবেন কি বলে ঢুকবেন? আসসালামু আলাইকুম। কেন বলতে হবে এটা? আগে আপনাকে বলেছি সারা পৃথিবীর সব থেকে উত্তম জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। আপনার বাড়িতে একটা বেটি রয়েছে, আপনার বয়সটা 16 বছর, আপনি বাড়িতে নাই, আপনার বিবি আর আপনার বেটি দুজনা শীতকালে গোসল করে বারান্দায় বা বাড়ির আঙিনাতে রোদ্দুরে বসে আছে চুল খোলা অবস্থায়। আপনার 16 বছরের বেটির বুকে ওড়না নাই, আপনার বাড়িতে বৌমা রয়েছে গায়ে চাদর নাই, শাশুড়ি আর বৌমা দুজনা বসে আছে মোটামুটি আগলা অবস্থায়। আগলা মানে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে সব ঢাকা রয়েছে, কিন্তু তার বগলে ফাঁকা, এইদিকে তার পেট ফাঁকা, এইদিকে হাঁটুর নিচে ফাঁকা, তেল মাখছে শীতকালে রোদ্দুরে বসে বসে। আর আপনি যদি হঠাৎ করে বাড়ির ভিতরে ঢুকে যান, আর আপনার বেটি যদি এই অবস্থায় থাকে আর আপনার বৌমা যদি এই অবস্থায় থাকে, তাহলে বলুন তো দেখি বৌমা আর আপনার বেটি লজ্জা পাবে কি পাবে না? ইসলাম বলেছে তুমি দরজায় দাঁড়িয়ে থেকে বলবে আসসালামু আলাইকুম, ও আয়েশার মা আমি বাড়িতে চলে এসেছি, তাড়াতাড়ি করে দরজা খোলো। তোমার স্ত্রী আস্তে আস্তে করে দরজা খুলতে আসবে, তোমার মেয়ে চলে যাবে ঘরের ভিতরে, ঘরের ভিতরে গিয়ে তার প্রয়োজন মতো পোশাক পরে নিবে, গায়ে ওড়না নিয়ে নিবে। আর তখন যদি আপনি বাড়িতে প্রবেশ করেন, আপনিও লজ্জা পাবেন না, আপনার বেটিও লজ্জা পাবে না। এই জন্য ইসলাম বলেছে নিজের বাড়িতে হোক অপরের বাড়িতে হোক তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আজকে থেকে এই আমলটা করব, সবাই সবাইকে সালাম দিব ইনশাআল্লাহ। চলুন 2, ইয়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যাও। পাড়া প্রতিবেশী কেউ যদি অসুখে পড়ে যায় তাহলে আমরা তাকে দেখতে যাব। এগুলো ফ্রি নাকি? পয়সা খরচা হবে না। ফজরের নামাজ পড়ে গেলেন, পাড়ার একটা আব্দুল্লাহ বলে লোক অসুখে পড়ে আছে, বিছানায় পড়ে আছে, গেলেন, গিয়ে তার মাথায় হাত দিয়ে বললেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ভাই টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করবে। চাচা কোন ডাক্তার দেখাচ্ছ? মামু এখন খেতে টেতে পারছো? একটু জিজ্ঞেস করলেন, বাড়ি চলে এলেন। বিশ্ব নবী তিনি বলেছেন রোগী তো কল্যাণ যা পাবে পাবে, যে দেখতে গেছে ও বেশি কল্যাণ পাবে। লাভ হলো না লস হলো? আসমানের ফেরেশতারা পর্যন্ত দোয়া করবে, কল্যাণ কামনা করবে। কার জন্যে? যে দেখতে গেছে তার জন্যে। আল্লাহু আকবার।
এইবার আপনাদেরকে আর একটা কথা বলি, ইজাবাতুদ দাওয়াতি, কেউ দাওয়াত দিলে গ্রহণ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাওয়াতের ব্যাপার ইনশাআল্লাহ তো বলতেই হবে, গরুর গোশতের ব্যাপার আছে, তাই না? ওই দেখি তো মাদ্রাসার জলসা টলসা হলে মানে গেট ভেঙে ফেলছে এরকম করে, কিছু কিছু মাদ্রাসা মনে হচ্ছে জীবনে খাই নাই, ও গরুর গোশত চোখেই দেখিনি, এরকম একটা মনে হয় আর কি। আপনাদের এখানে গোড়ায় ফিরে কথা বলছি না, ওই আরে অন্যান্য যত মাদ্রাসা জলসা বা মসজিদের ঈদগাহ জলসা হয় ডেলি গেটে মনে হচ্ছে গেট ভেঙে ফেলছে। আশ্চর্য ব্যাপার, এটা ভদ্রতাটুকু নেই, আচ্ছা নেই, আশ্চর্য ব্যাপার। দাওয়াত বৈধ হলে কবুল করবেন ইনশাআল্লাহ। অবৈধ দাওয়াত তাহলে কি না, কিছু কিছু দাওয়াত বাড়ি আছে আপনি যাবেন না, আপনার থেকে সেজন্য একটা শিক্ষা পায়। যেমন ধনী গরিবের বৈষম্য রেখে যে দাওয়াত বাড়িতে খাবার পরিবেশন করা হয়, একই প্যান্ডেল, একটাই সিস্টেম, একই ক্যাটারিং এর মালিক, কর্মচারীরা মাল দিচ্ছে, ওইদিকে দিচ্ছে খাসি আর এদিকে দিচ্ছে গরু। এইরকম কোন পরিস্থিতিতে যদি আপনি পড়েন, কোন আপনার বিবাহের অনুষ্ঠানে বা কোন অনুষ্ঠানে যদি আপনি দেখেন, তাহলে আপনাকে রিটার্ন চলে আসবেন, এটা আপনার জন্য উত্তম। কারণ ইসলামে কোনো বৈষম্য নেই। গরিবের যে সম্মান, ধনীর একই সম্মান, লম্বা কালো বেঠে পরিষ্কার, সাদা চোখ কালো চোখ কটা চোখ, কারোর কোনো ডিফারেন্স নেই, আরব অনারব কোনো ডিফারেন্স নেই। আল্লাহর নিকটে ওই লোক সব থেকে উত্তম যার ভিতরে তাকওয়া পরহেজগারিতা বেশি, আল্লাহ ভীরুতা বেশি। দুই, এমন একটা বৈঠকে আপনাকে দাওয়াতের জন্য আহ্বান করা হলো, যে বৈঠকে বা যে দাওয়াত বাড়িতে আপনি গিয়ে দেখছেন বাদ্যযন্ত্র বাজছে। এখন তো গান বাজনা ছাড়া বিয়ে শাদী হয় না, তাই না? আপনাদের এলাকাতে হয়তো হয় না, আমাদের ওদিকে হয়, সব জায়গায় হয় না, কিছু কিছু বাড়িতে আসে। আল্লাহু আকবার, মানে কি বলবো, মানে সত্যি আগেকার দিনে মেয়েদের যে নারীদের যে মর্যাদা ছিল, এখন আর সেটা আছে না। এই মোবাইল প্রথম যখন সুইচওয়ালা মোবাইল ওঠে, তখন মানুষ এইভাবে কথা বললে পাড়ার লোক দেখতে যেত, এইরকম করে কথা বলছে, এ আবার কি, দেখতে যেত না। তারপরে যখন এই স্ক্রিন টাচ মোবাইলটা উঠে গেল, তখন লোক আশ্চর্য হয়ে গেল, ইউরি বাবা হাত দিলে আলো জ্বলছে, ও ছবি বার হচ্ছে, ইউরি বাবা, তাই না? আচ্ছা, এখন আর সেই আশ্চর্য ব্যাপারটা এখন আর আছে নাই। প্রথম প্রথম যখন অ্যাপেলের মোবাইল ওঠে, তাই না, অ্যাপেলের সেট যখন ওঠে, তখন ওটার খুব দাম ছিল না, খুব দাম। ওরে বাবা, অ্যাপেলের সেট, জি ও ও 2-3 মিনিট, কে আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? হেড মহল্লা বসে আছে, আমি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি কি বড় আলেম নাকি? আমি বক্তা? খেপা কথা, যে জিজ্ঞেস করেছি আর এক পাগল, আমি উত্তর দেবো না, আমি জানি তবুও বলবো না। কি বললাম, সামান্য ব্যাপার, হেড মহল্লা বলে দেবে, আমি কেন বলতে যাব? আমি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রাখি না। তবে একটা ছোট্ট কথা, যেটা ফতোয়াবাজি নয়, কিছু নয়, এটা জানার বিষয়, জানিয়ে দিই। যদি আপনার জোহর, আসর, মাগরিব এই সমস্ত নামাজগুলি যদি আপনার কাজা হয়ে যায়, তাহলে আপনার ধরে নেন জোহরের নামাজ কাজা হয়ে গেল, তাই তো? আসরের মসজিদে গেছেন, দেখছেন আসরের নামাজ চলছে, আপনি আসরের নামাজে দাঁড়াবেন, কিন্তু জোহরের নিয়ত করে দাঁড়াতে হবে। কারণ সিরিয়াল বাই সিরিয়াল, জোহর আগে পড়বেন, ওই আসরের জমাতে আপনি দাঁড়ান, আপনি নিয়ত করুন আমি জোহরের পড়ছি, জোহরটা পড়া হয়ে যাবে ওই জমাতে, নেকি পেয়ে যাবেন আপনি জমাতের, তারপরে আপনি আসরেরটা পড়বেন, সিরিয়াল বাই সিরিয়াল। কি বললাম বুঝতে পেরেছেন? আর উনি যে প্রশ্ন করেছেন, ইসলামে কোনো রকমের ওজর নেই,
কোন রকমের ওজর নেই। উনি বলছেন আমি সকাল 8টায় কাজে যাই, সন্ধ্যা 6টায় বাড়ি আসি, মালিককে বলি জোহর আসরের নামাজ পড়বো মাগরিবের, আমার মালিক আমাকে ছুটি দেয় না। আমি বলবো তুমি ও কাজ ছেড়ে দাও, ও কাজ ছেড়ে দাও, দিয়ে অন্য কাজ করো। কোন রকমের অপশন নেই, ও কাজ তুমি ছেড়ে দাও, যে অন্য কাজ দেখো। পৃথিবীর জমিনে অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো তুমি দেখো। যাই হোক, যে কথা বলছিলাম, আমি বলতে বলতে লাইনচ্যুত হয়ে গেছিলাম, এইদিকে প্রশ্নটা এলো বলে। যে কথা বলছিলাম সেটা হচ্ছে ইজাবাতুদ দাওয়াতে, বৈধ দাওয়াত দিলে কি গ্রহণ করবেন, আর জানাজা গ্রামে হলে তার সালাত আদায় করবেন কি। আর জানাজা সংক্রান্ত আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে কেউ মারা গেল আপনি জানাজা পড়তে চলে গেলেন না, মাঝে সাঝে দুটো একটা জানাজায় শিক্ষা দেওয়ার জন্য আপনি যাবেন না। যদি বলছেন এটা কেমন কথা, আপনি তো মারাত্মক গেঁড়াকল বলে দিয়ে চলে গেলেন, আমি বলিনি। আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফেজাহুল্লাহ সাহেব ছিলেন একটা বড় মাপের আলেম, তিনি একটা বই লিখেছেন জানাজা দর্পণ। এই বইয়ে তিনি বলছেন যে কিছু কিছু ইমানদার আল্লাহওয়ালা গ্রামে যাদের গ্রহণযোগ্যতা আছে, গ্রামের মানুষ যাদেরকে মানে, কাদের কাদের জানাজা পড়া যাবে আর যাবে না এই কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে কোন বেনামাজি কখনোই লোকটা নামাজ কালাম পড়েনি। আর 5 জন বেনামাজিকে শিক্ষা দেওয়ার জন্য 2-1 এরকম করা ভালো। কি বললাম বুঝলেন? এ চাচা তুমি জামাত পড়তে যাবে না জানাজা? বুঝলেন না, যাবো না। কেন? ও জীবনে নামাজ কালাম পড়েনি, কিছু করেনি, যেন আর 5 জন শিক্ষা পায়। আমি কিন্তু ফতোয়া দিইনি যে বেনামাজি জানাজা হারাম, এটা আমি বলিনি, কিন্তু আমি বলছি আর বেনামাজি যাতে এটা করে ভয় করে। কি বললাম বুঝলেন? জানাজার সালাত আদায় করবেন। আর নাম্বার 5, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে ইয়ারহামুকাল্লাহ, ওটা যে শুনবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম, এই 3 পর্যায়ের উত্তর আপনি দিবেন। আপনাকে 5টা ভালো কাজ বলে দিলাম, ইনশাআল্লাহ এই ভালো কাজগুলো আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। 1, সালাম দিবেন। 2, বৈধ দাওয়াত কবুল করবেন। 3, অসুস্থকে দেখতে যাবেন। 4 হচ্ছে আপনার জানাজার সালাত আদায় করবেন। 5, হাঁচি হলে 3 পর্যায়ের উত্তর দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিম আর একজন মুসলিমের উপর এটা হক। আমি ভালো কাজ করার জন্য পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, তাই না? এবার একটা আশ্চর্য ভালো কাজ বলে দিই, 2 মিনিট আমাকে টাইম দেন। কমিটির কাছে এটা আমার অনুরোধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে যারা বসে আছেন সকলেই আমার দিকে ফিরে খুব অ্যাক্টিভ হয়ে কথাটা শুনুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গেছেন সেই দিনটির নাম কি? কি বার ছিল? সোমবার। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো জানেন সোমবার। সোমবারের দিন জীবনের শেষ জমাতে সালাত আদায় করেছেন মাগরিবের। আর প্রথম 2 রাকাতে যে তেলাওয়াত করেছিলেন সেই তেলাওয়াতটা হচ্ছে সূরা মুরসালাত। শেষ যে আয়াত তেলাওয়াত করেছিলেন আয়াতটি হচ্ছে ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ তাআলা আয়াতে বলছেন তোমরা কি এর পরে অন্য কোন কিতাবের উপর ঈমান আনবে? নবীজিও যেন উম্মতের উদ্দেশ্যে কথা বলতে চাইলেন। শেষ করলেন সালাত মাগরিবের, বাড়ি চলে এলেন। হযরতে বেলাল আজান দিচ্ছেন নববীতে, হাইয়া আলাস সালাত। আল্লাহ রাসূল আজান শুনে আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব সিরাতুর রাসূল নামক একটা বই লিখেছেন। এই বইয়ের একেবারে শেষের দিকে আপনি এই সমস্ত কথাবার্তাগুলো পাবেন। আয়েশা, আমাকে একটু পানি দাও। আম্মা জান আয়েশা পানি দিলেন। আল্লাহ রাসূল ওযু করলেন। ওযু করার পর জ্ঞান হারিয়ে ফেললেন। আবার একটু পরই জ্ঞান চলে এলো। আল্লাহ রাসূল আবার বললেন, আয়েশা একটু পানি দাও। আয়েশা পানি দিলেন। আল্লাহ রাসূল ওযু করলেন। 3 বার উল্লেখ করেছেন উনি। আল্লাহ রাসূল আবার অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। 3য়বার আবার আম্মা জান আয়েশা পানি আগিয়ে দিলেন। আল্লাহ রাসূল ওযু করতে করতে আয়েশার দিকে ইশারা করে বলছেন, আয়েশা জানালা দিয়ে বলো তোমার আব্বাকে ইমামতি করতে যেতে, আমি আর যেতে পারবো না।
আমার শরীরের অসুস্থতা বেড়ে গেছে। আম্মাজান আয়েশা মসজিদে নববীর জানালার পর্দাটা সরিয়ে দিয়ে আব্বাকে ডেকে বলছেন, আব্বু, আল্লাহ রাসূল আপনাকে ইমামতি করতে যেতে বলেছেন। হযরত আবু বকর এই কথাটা শুনে বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠলেন। তিনি বুঝতে পেরেছেন যে আল্লাহ রাসূল অসুস্থ। আল্লাহু আকবার। হযরত আবু বকর গেলেন ইমামতিতে, কিন্তু মন চায় না। একটা কথা জেনে রাখুন, ইসলামিক কুইজে অনেক সময় এগুলো ধরা হয়, প্রশ্ন উত্তর পর্বে। হযরত আবু বকর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন। কত ওয়াক্তের? 17। যদিও এই ব্যাপারে আম্মাজান আয়েশা আপত্তি তুলেছিলেন, আল্লাহ রাসূলকে বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা যদি বারবার নামাজ পড়ায় ইমাম হয়ে, আর অন্যান্য বিবিগুলো তো রাগ করবে, অন্যান্য সাহাবীরা রাগ করবে, আর আপনি শেষ বয়সে আমার কাছে আসেন, তা এক কাজ করুন, অন্য সাহাবীদের একটু সুযোগ দেন। তখন আল্লাহ রাসূল খুব কড়া মেজাজে আয়েশাকে বলছে, আয়েশা, আরে আমি বলছি আবু বকরকে ইমামতি করতে, আর তুমি বলছো অন্যজনকে? কখনোই নয়, তোমার আব্বা ইমামতি করবে। ইমামতি করলেন। বৃহস্পতিবার মসজিদে যেতে পারলেন না, শুক্রবার যেতে পারলেন না, শনিবার হযরতে বেলাল আজান দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে একটু সুস্থ বোধ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জোহরের ইমামতি করছিলেন। আল্লাহ রাসূল গিয়ে আবু বকরের বাম দিকে বসলেন। আল্লাহ রাসূল হলেন ইমাম, আবু বকর হয়ে গেলেন মুকাব্বির। ইসলামের প্রথম মুকাব্বির হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বাড়ি চলে এলেন। বাড়িতে আসার পরে সর্বপ্রথম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলছেন, আয়েশা, আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে? আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল, 5টা থেকে 9টা স্বর্ণের দিনার আছে। স্বর্ণের কয়েনকে দিনার বলে, আর দিরহাম বলে চাঁদির কয়েনকে। 5টা থেকে 9টা দিনার আসে। তখন আল্লাহ রাসূল আওয়াজ বাড়িয়ে দিয়ে বলছেন, আয়েশা, তুমি এগুলো দান করলে না কেন? কেন তুমি দান করলে না? তুমি জানো যে কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে পৃথিবীতে কোনো সম্পদ রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আয়েশা, যে লোক পৃথিবীতে সম্পদ রেখে চলে যায়, এই সম্পদ নিকৃষ্ট সম্পদ। তুমি যদি এটা আগে পাঠিয়ে দিতে আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে, তাহলে আমি মারা যাবার পরেই আমি আমার আল্লাহর কাছে প্রতিদান পেয়ে যেতাম। আল্লাহু আকবার। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝাতে চাইলেন, মানুষ যে সম্পদ পৃথিবীতে রেখে যায় এটা একটা নিকৃষ্ট সম্পদ। মানুষের জন্য সম্পদ 3টা। এক, সে যেটা খায়, সে যেটা পড়ে, আর সে যেটা তার রবের কাছে আগে পাঠিয়ে দেয়, অর্থাৎ দান, খায়রাত, সাদকা, এই সমস্ত জিনিস যারা করে, এটা হচ্ছে একটা মূল্যবান সম্পদ। এই কথা বলছেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানি কমিটি আমাকে বলছেন যে মাদ্রাসার একটু আদায়ের কথা বলুন, কিন্তু আদায়ের কথা বললে লোক সব পালাবে। কি বললাম বুঝলেন? তারপরে আমাকে বলতে হবে। এখনো মোটা মোটা পার্টিরা অন্যান্য গত বছর এসে যে হিসেবে দাম দেখেছি, এবারে কই তেমন ভাবে দেখতে পাইনি। তারপরে আমি অনুরোধ করব, যারা বসে আছেন বা যারা স্টেজে আছেন বা যারা বড় আর কি মাপের দান দেওয়ার মতো মানুষ আছেন, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অত্র প্রতিষ্ঠানে আপনাদের প্রিয় সম্পদ মূল্যবান অর্থকে একটু ব্যয় করুন। বিনীত অনুরোধ, যারা এখানে আছেন, আপনারা যারা বসে আছেন, তানবীর ভাই 1000 টাকা করে চেয়েছেন। ওরকম 1000 করে দিলে, 500 করে দিলে তো মাদ্রাসা চলবেই না, প্যান্ডেলে খরচাই উঠবে না, তাই না? যারা আছেন দেওয়ার মতো একটা নামের লিস্ট করা দরকার ছিল। যারা ভালো দেওয়ার মতো আছেন তাদের জন্য একটা লিস্ট করা দরকার ছিল, তাদেরকে ডাকলে ওটা সুবিধা হতো। হাসিবুল ইসলাম ডাকি, কন্ট্রাক্টর হাসিবুল ইসলাম, কন্ট্রাক্টর ভুট্টু শেখ। হাসিবুল ভাই এসছে, আসুন এখানে। টোটন আনসারি আছে, টোটন আনসারি আসুন। আব্দুর রব হাটওয়ার, আব্দুর রহিম হাটওয়ার আসেন না। আপনার যাদের নামগুলো বলছি একটু প্লিজ তাড়াতাড়ি আসুন।
কন্ট্রাক্টর রফিকুল ইসলাম। রফিক আব্দুর রফিক, রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। তারপর ভুট্টু মহাশয়। ঠিক আছে। আচ্ছা আসুন একটু যাদের নামগুলো বললাম, আপনাদেরকে মানুষ আশা করে এই জন্যই ডাকছে, সবাইকে তো এখানে লিস্ট করেনি। 30,000 টাকা আমার নম্বর। আপনার নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান। কেসিয়ার 50। 30,000 টাকা। আমার ওই ছাদে বালি জল লাগবে কি? ছাদের বালি। সাথে যা বালি লাগবে সব আপনি দিয়ে দেবেন? ও জি জি জি। তাহলে আপনি 50,000 দিয়ে দেন। 30,000। এই কেসিয়ার ক্যাশ টাকা 30,000 এখন ছাদে ক্যাশ টাকা আবার 20,000 পরে দিয়ে দেবেন? আর দেবো না। আরে বলছে সবাই আপনার দিকে ইশারা করছে। 30,000 টাকা। না না দান করিয়েন না, সবাই ইশারা করছে যে কেসিয়ারকে দেন। দিনে ক্যাশ টাকা দিবি। আচ্ছা আচ্ছা, আর কিছু দেন, সবাই আশা যখন করছে দেন। 30,000 টাকা। আরে ভাই এটা জোর নয়, এটা আবদার করছে সবাই, এটা আমি কিন্তু করিনি। 30,000 টাকা থাক। আমি তো ভালো আদায় টাদায় করতে পারি না, ওই জন্য চাপ চুপ দিতে পারছি না। তা বালিটা সব হয়ে গেল। আর যাদেরগুলো নামগুলো বলা হয়েছে ভাই আপনি একটু আসুন দয়া করে। পাথর অর্ডার ছিল। পাথর রড আর সিমেন্ট আছে 2-4 কুইন্টাল করে রড। এখানে অনেক মানুষ আছেন, একটু মেহেরবানি করুন ভাই। এগুলো বলা হয়েছে। যারা ঠিকাদার আছেন বা বড় বড় কাজ যারা করেন, ব্যবসায়িক আছেন, এরশাদের সাইড থেকে 50,000 এবং নিজেও 20,000 দিয়েছে। ইরশাদ তার সাইড থেকে 50,000 তিনি 20,000। আর ও নিজে দিয়েছে 20,000, 70,000 টোটাল। আসুন ভাই। বাদশা 10,000 টাকা। বাদশা 10,000 টাকা। ছাগলের ফার্ম আছে। ছাগলের ফার্ম আছে? ও আছে এখানে বাদশা? নাই সামনে। নাই। বাদশা গোট ফার্ম ও দিচ্ছে 10,000। ডক্টর মানসুর রহমান একটি দরজা একটি জানালা। ও ডক্টর মানসুর রহমান একটি দরজা একটি জানালা দিয়েছেন, গোপীনাথপুর থেকে। গোপীনাথপুর থেকে দিয়েছেন। ছবিরুল ইসলাম হোসনাবাদ থেকে 10 ব্যাগ। সবিরুল ইসলাম হোসনাবাদ থেকে 10 ব্যাগ সিমেন্ট। যারা আপনারা বসে আছেন আপনারা তো দিতে পারেন, কিছু দেন, আল্লাহর রাস্তায় দেন। জেলা পরিষদ মেম্বার, জেলা পরিষদ সদস্য মুস্তফা সরকার নেতাজর 5,000 টাকা। জেলা পরিষদের মেম্বার মোস্তফা সরকার সরকার উনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন ভাই যারা আছেন মেহেরবানি করুন একটু মাদ্রাসার দিকে। কই যাদের নামগুলো বললাম তারা কেউ এলো না, আসলে কেউ নেই মনে হচ্ছে এখানে। হাসিবুল ইসলাম আছে। হাসিবুল কই? সভাপতি সাহেব আছে। হাসিবুল ভাই কই? তাহলে কেসিআর দিল, সভাপতি সাহেব দিয়েছে? না বলেন। আপনি বলুন। সভাপতি সাহেব বলছেন 10,000। সভাপতি বাধা। বাধা দেবো না। বাধা কি হবে? দুই বাড়ি আছে। আচ্ছা আনসারি 40,000 বলেছে, দেখেন কিছু করে। কই টোটাল আনসারি কই? আরে এদিকে আসুন না, আপনি বলছে যখন একটু আসুন। আসুন আসুন, সবাই আপনার উপরে আশা করছে আপনাকে নিশ্চয়ই, এটা তাছাড়া কিছু না, জোর জবরদস্তি না। আপনি খুশি মনে দিলে সবাই আল্লাহ খুশি হবে। 40 সবাই বলছে আর আর একটু দিতে। আচ্ছা 50। আচ্ছা এই টোটাল 50,000 দিল, আলহামদুলিল্লাহ। সত্যি আল্লাহ মাল যাদের দিয়েছে এদের অন্তরে দিয়েছে দেখতে পাচ্ছি, তাই না? তাছাড়া এত বড় একটা প্রতিষ্ঠান এই 50,000 টাকা পকেট থেকে বার করে মানে ফাও ফ্রিতে মনে হয় কাউকে দেওয়ার মতো, এটা খুব কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার নয়, খুব কঠিন। এত পরিশ্রম করে বেচারা টাকা ইনকাম করছে, যে লোকের দুয়াতে চলছে। তারপরে এই ছেলেগুলো তো আপনাদের গ্রামেরই ছেলে, অবশ্যই মাদ্রাসার মৌলভী সাহেব ছাত্রদের উচিত যে এদের জন্য একটু দোয়া করা। জার্মান 5,000। যে সমস্ত ভাইরা দিচ্ছেন, এই টোটন ভাই, এই কেসিআর ভাই আছেন, এনাদের জন্য ছাত্রদের বলবেন সব দোয়া করতে। বর্তমান সময়ে মানুষের মানে দুনিয়াবি ব্যাপারে যে সমস্ত মশগুল হয়ে আছে মানুষ, তার মাঝখান থেকে টাকা দান করা এটা খুব বড় ইমানের ব্যাপার। খুব দোয়া করবেন আল্লাহ যেন এদের মালে বারাকা দান করে। আমিন আমিন আমিন। আছেন ভাই কেউ? জার্মান সাহেব 5,000 টাকা। জার্মান
5,000 টাকা। আর কেউ আছেন? দেরি করেন না, আইসেন সোজা। হ্যাঁ, দেরি করেন না, আইসেন সোজা। দেরি করিয়েন না ভাই, 1টা বেজে গেছে তো, রাত্রি অনেক হয়েছে। সব আশপাশে আছে, সহসভাপতি আছে। সহসভাপতি কই? পিছনে। আপনি বলুন, বলছে কত? 5,000। ও, সহসভাপতি 5,000। তা উনি 2,000 বাড়িয়েছেন, আপনি 2,000 বাড়িয়ে দেন। আপনি 1,000 বাড়িয়ে দেন, তাহলেই হয়ে যাবে, দুজনা সমান সমান। 6,000, 1,000 বাড়িয়ে দেন। হ্যাঁ, লেখেন। এটা একটা আনন্দের বিষয়, বছরে একবার। কেউ জোর করে ভাববেন না, জোর করে ভাবলে বিপদ হয়ে যাবে, কারণ জোর করে নেওয়াটাও ঠিক নয়। এটা বক্তারা হয়তো আবদার করে, ভালোবেসে বলে, মাদ্রাসার খাতিরে। কে ভুট্টো সাহেব? দেখা হলো তেনার সঙ্গে। জি, কত? 20,000 টাকা করবেন, আর লেবার কালেকশন 45,600। 45,600 আর 20,000, মানে কত হচ্ছে তাহলে? 65,600। তা 65, ওটা আপনি 70,000 করে দেন। আবার কি? আর 5,000 টাকা দিয়ে দেন, দেন। আর 70,000 করে দেন। হ্যাঁ, কম হয়ে গেল। তাহলে উনি 1 লাখ টাকা দিতে পারবেন? হ্যাঁ, বসে পারেন। ওরে বাবা, তাহলে 1 লাখ টাকায় দিয়ে দেন। আজকে রেকর্ড করে দেন, একটু দেন, আল্লাহ রাস্তায় দিয়ে দেন। হ্যাঁ, যান, 1 লাখ টাকা লিখে নেন। আচ্ছা, মাশাআল্লাহ। আসলে বারবার জাল টানার পরেও যে এত মাছ থাকে, এটা আমার জানা ছিল না, বুঝলেন তো? ও, এতবার জাল টানার পরেও যে বড় মাছ থাকে। সভাপতি ছিল রফিকুল ইসলাম আছে, ডাকেন। ও, সভাপতি সাহেবের ছেলে মাস্টার রফিকুল ইসলাম, আপনি একটু আসুন এখানে, আসুন। সবাই যখন বলছে আসুন, আসুন, আল্লাহর রাস্তায় আসুন। বড় মাছ আছে আপনার, রাঘব বোয়াল আছে, হাসিবুল ইসলাম। রাঘব বোয়াল কি বলছে? ওর নাম হাসিবুল ভাই কই? হাসিবুল ভাই কত বলো? 3 লাখ টাকা। 3 লাখ দিয়েছিল, এবারও দিবে। কত দিয়েছিল? হাসিবুল ভাই কই? আসেন, একটু মেহরবানি করুন ভাই, আসুন। আমাকে বসিয়ে দিন। এত ঠান্ডাও লাগছে না, হ্যাঁ, বলে বসিয়ে রেখে দেন। বসিয়ে রাখিয়েন না ভাই, আসুন। আর যার পাশে আছে আপনি একটু হাত তুলুন, তাহলে হাসিবুল কোথায় আছে আমি যাচ্ছি। এখানে নেই মনে হচ্ছে হাসিবুল, নেই। ওই আসছে, কই আসছে? ও, এই আপনারা যারা বসে বসে আছেন, আপনারা কিছু দেন? হ্যাঁ, বাইরেকার কোনো দাম নাই, জানেন বসে? জি জি। বাইরেকার দামই নাই। হাসিবুল্লাহ হাসতে 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 যাক, হাসি মুখ দেখলে ভালো লাগে। আর যাকে টাকা হয় মন খারাপ করে আসে, চাইতে ইচ্ছা করে না। হ্যাঁ, ভালো। হ্যাঁ, আসুন হাসিবুল ভাই, আপনি আসুন। আপনি ফাইনাল করে দেন, 5 লাখ বলে দেন, যা আছে কপালে। আর একটা কন্ট্রাক্টর আছে, টিঙ্কু। আন্দাজে এসে বলে দেন 5 লাখ। মজিবুর রহমান টিঙ্কু আছে, আর একটা কন্ট্রাক্টর আছে। হাসিব ভাই বলুন, আসুন বলুন। স্বামী স্ত্রী মিলিয়ে 5 লাখ টাকা দিয়ে দেন। না না, তো কত? একটু সমস্যা আছে। কত? 1.5 লাখ। আপনি 3 লাখ টাকা দিবেন। গত বছর দিয়েছিলাম, অবস্থা ভালো ছিল। আমাকে বলতে তো কথাটা 1.5 লাখ লিখ, সকালের মেম্বার কি বলবে সেটা আমার কাছে এখন জানি না। আচ্ছা, আপনি ওরকম তো 2 লাখ করুন, ওটা 1.5 লাখ না? না না 2 করো, আমার নামে 2 করে দেবো। সকালে দেখতে আমি জিজ্ঞেস করে দেবো। মেম্বার নেই, সকালে দেখছি মেম্বার আর হাসিবুল সাহেবের নামে 2 লাখ। তাহলে দুজনা মিলিয়ে 3 লাখ দিয়ে দেন। 3 লাখ পারবো না এবার। 2 লাখ কর, 2 লাখ আমি নামটা লিখছি, ফাইনাল হবে যখন আমি বলছি। amount 2 লাখ কর। সবাই কিন্তু আপনার উপরে একটা ভরসা করছে। কঠিন ভরসা। আগে ছিলাম 4 ভাই একটা, এই দাও, আগে ছিলাম 4 ভাই একটা, এখন 4 ভাই 4 জায়গায় হয়েছে। পয়সা যখন শর্ট পড়ে তখন ওর কাছ থেকে টাকাটা নিয়ে নিয়ে আমাদের সমস্যা মিটে। 2 লাখ 2 লাখ ও, না না, তাহলে 3 লাখ করে দেন। না না 3 লাখ হবে না। না, না দেয়, না দেবে, 3 লাখ করে দেন। 2 লাখ কর। লিখে নি এখন লিখি আমি লিখছি, শুনতে হয় কথা, প্রত্যেকের বললে হয় একই কথা।
হ্যাঁ হ্যাঁ, তবে চাপ না দেওয়াই ভালো, সব সময় যখন উনি দেন। হ্যাঁ, ঠিক আছে ভাই, উনি খুশি মনে 2 লাখ দিচ্ছেন, তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে আপনি সব সময়তেই তো আছেন। জি জি, আলহামদুলিল্লাহ। এই 2 লক্ষ টাকার এটা দিয়ে দেওয়া কি চারটিখানি বড় কথা।